সোয়া 2 কোটি বর্গ মাইল ছিল হযরত ওমরের শাসনে। সুবহানাল্লাহ। হযরত ওমরের একটা অভ্যাস ছিল, একা একা ছদ্মবেশে গোপনে গোপনে এলাকার মানুষের খবর নেওয়ার জন্য বের হইতেন। এখানেও যদি থাকেন কোন জনপ্রতিনিধি বা কোন নেতা হওয়ার যোগ্য যদি চিন্তা কারোর মধ্যে থাকে, এই ছোট্ট পয়েন্ট দিয়ে গেলাম, নবীজির সুন্নাহ কলিজার মধ্যে ঢুকান, আপনি নিশ্চিত হবেন এলাকার জনপ্রতিনিধি। এই শুধু একটা গুণ রাখেন, শুধু একটা গুণ, রাতের বেলা একা একা খুঁজে খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলে গেলাম, শুধু খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে, ওই মানুষটারে 5 কেজি চাউল দিয়ে আসেন, আপনারা জীবনে ভুলবেন না। একদিন মোটরসাইকেলের পেছনে করে অসহায় একটা রোগীকে মেডিকেল ভর্তি করায় দিয়েছেন, জীবনে ভুলবে না, আপনাকে লাগবে না আপনার কোটি টাকা খরচ করার। ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একা ছদ্মবেশে বের হতেন, তো বের হয়েছেন তেমনি ভাবে বের হয়েছেন। একবার রাত্রিবেলা সিরিয়ায় গিয়েছেন, মদিনার থেকে সিরিয়া বহু কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়ায় হযরত ওমরের সফর সঙ্গী হিসেবে গিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবীজির 2 সাহাবী, অর্থাৎ নবীজির 2 জামাতা, নবীজির 2 জামাতাও গিয়েছেন হযরত ওমরের সাথে। হযরত ওমর রাত্রিবেলা একা একা বের হইছেন এলাকার খবর নেবেন এই জন্য, কোথায় সিরিয়া কোথায় মদিনা, বের হইছেন খুঁজতে। তো তাকায় দেখতেছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা, বাড়ির সামনে চাঁদের আলোর নিচে বিষণ্ণ মন নিয়ে দরজার সামনে বসা, চেহারায় খুব পেরেশানির ছাপ মনে হচ্ছে। হযরত ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব নিয়েছে। মহিলার সালামের জবাব নিলে হযরত ওমর বলে, মা কেমন আছেন? মহিলা উত্তর দেয়, যেই যুগের রাষ্ট্রপ্রধান ওমর, সেই দেশে ভালো থাকি কেমনে? মহিলারা অভিশাপে ওস্তাদ। কথা বলেন। 5 বছর সংসারে বাজার কোনোদিন অভাব করেন নাই, একদিন শুধু একটু পাউডার কম আনছেন, শেষ। জীবনে পাই নাই তোমার সংসারে শান্তি। এই 5 বছরের সব শেষ ওই একবারই, এক পাউডারে। কি বিয়ে তোরা কথা কয় না? অভিশাপ দিতে আর বড় উস্তাদ। তোরা কবি করতে বিয়েই তো করস নাই বেটা। আল্লাহ। তো হযরত ওমরকে মহিলা এই কথা বললে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেছেন। কি বলে মহিলা? মহিলার দিকে তাকায় বলে, মা আপনি চিনেন ওমরকে? আপনি দেখছেন কোনোদিন ওমরকে? মহিলা বলে, কোনোদিন দেখি নাই, দেখতেও চাই না, আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনে না আনে। হযরত ওমর কই? সামনে। হযরত ওমর এবার নিজের পরিচয় গোপন করে, এই শুনেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নিজের পরিচয় গোপন করে এবার মহিলাকে বলছে, মা কেন ক্ষিপ্ত আপনি ওমরের উপরে? কি হয়েছে আপনার? বলে, কি হয় নাই বলো? আজকে ওমর শাসন ক্ষমতায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরের মধ্যে ওমরের রাষ্ট্রীয় কোনো একটা সুবিধা আমি পাই নাই। আমার কোনোদিন ওমর খবর নিতেও আসে নাই। কি করে সে নবীর সাহাবী হয়? কি করে সে খলিফাতুল মুসলিমিন হয়? আমি একজন বৃদ্ধা মহিলা, কাজ করেও খাইতে পারি না, অসহায়, আমি বৃদ্ধা হয়ে গেছি, একটা সরকারি ভাতা দেয়নি আমাকে, সরকারি কোনো সুবিধাও পাই নাই। এখন মহিলা বলতেছে, দেখো আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, অর্ধ পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলে, কিয়ামতের ময়দানে ওমরের কোনো ক্ষমতা থাকবে না। ঠিক। সেদিন আমি মহিলাও যা থাকবো, ওমরও তা থাকবে। আমি ওমরের হাত ধইরা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله جورے آواز دیے زبان کھلے شکل ملے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত জাতির রাহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে کرام সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ রাত মোটামুটি অনেক হয়ে গেছে প্রায় 10:50 11টার কাছাকাছি এখন আসলে আলোচনা করবার মতো এনার্জি থাকে না শুনবার মতো এনার্জি থাকে না তবু আপনাদের আবেগ আগ্রহ বিশেষ করে এই মাহফিল কমিটির দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের নিয়তে কথা বলবার তৌফিক দান করুক আমিন আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করুন বলেন আমিন আমিন আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আমিন আমিন তবে আমার যেটা প্রয়োজন মনোযোগী শ্রোতা খুব বেশি প্রয়োজন অনেক বেশি শ্রোতা কোনো ফায়দা নেই ঠিক শ্রোতা কম মনোযোগী বেশি এটাতে ফায়দা আছে এইজন্য এখানে যতজন আছেন খুব অল্প সময় কথা বলবো কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে শুনবার মতো পরিস্থিতি আছে তো আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাওয়ার একটা ভালো পাই না সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ সবাই একটু বসার থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান সবাই দাঁড়াবো কেউ বসে থাকবো না আমিও দাঁড়াইতাম কিন্তু আমি দাঁড়াইলে মাইকে আওয়াজ হবে না এইজন্য আমি দাঁড়াইলাম না এবার হাত দুইটা উঁচা করেন ভালো করে উঁচা করেন হ্যাঁ দুই হাত ভালো করে উঁচা করেন হাতগুলো নাড়াচাড়া দেন একটু ডানে বামে ঘুরেন শরীরটা এনার্জি আসুক ঘুম থাকলে ঘুমটা ভাঙুক দেন নাড়াচাড়া দেন এবার জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার
মাশাআল্লাহ, এবার আলহামদুলিল্লাহ বলে বসে পড়ো। ঘুম আছে কার কার হাত তোলেন? হ্যাঁ, কারো ঘুম নাই? মাশাআল্লাহ। দেখেন, এই দুনিয়া আমরা একদিন কেউ ছিলাম না, আজ আছি। এমন একটা সময় খুব শীঘ্রই আসবে যেদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? জোরে কথা বলেন না কেন? একদিন এই দুনিয়া ছিলাম না এটা যেমন নিশ্চিত, বর্তমানে আছি এটা যেমন নিশ্চিত, ভবিষ্যতে থাকবো না এটাও ঠিক তেমনই নিশ্চিত, ঠিক না? কিন্তু বিষয় হলো, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, মৃত্যুর প্রস্তুতি আমরা কি গ্রহণ করেছি? এই ছেলেরা, এদিকে বসায় দেন, নয়তো ওদিকে নিয়ে যান। আমরা একদিন দুনিয়াতে কেউ ছিলাম না, আজ আছি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। দেখেন, আমরা মনে করি দুনিয়াতে বুদ্ধিমানকে, যে বেশি বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা উপার্জন করতে পারে, শেষ হোক ওনার কথাটা, এরপরে আমি শুরু করি। আমার বয়ানের চেয়ে ওনার কথা বেশি জরুরি। বন্ধ করেন। শেষ করছেন? হ্যাঁ, এখন আমার দিকে তাকান, এরপরে শুরু করবো আলোচনা। একসাথে দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় হবে না। আমরা দুনিয়ায় বুদ্ধিমান মনে করি ওই মানুষটাকে, যেই মানুষটা দুনিয়ায় বেশি অর্থ উপার্জন করে, সম্পদ উপার্জন করে, গাড়ি বাড়ি করে, সম্পদ বেশি করে। সমাজের মানুষ সাধারণত তাদেরকে বুদ্ধিমান মনে করে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো এই মানুষ যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। নবীজির হাদিস যদি সত্য হয়, তাহলে বলেন তো বুদ্ধিমান কে? যে নিজেকে চিনে, কথা কয় না, নিজেকে চিনে, যে নিজেকে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, এই মানুষটা হলো বুদ্ধিমান। ঠিক, নিজেকে যে চিনতেই পারলো না, সে বুদ্ধিমান হতে পারে না। কেন? মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদের সাথে তালে তাল মিলায়া চলে, সে বুদ্ধিমান হয় কি করে? মুসলমানের সন্তানের চলাফেরা কাফির মুশরিকদের মতো, সে বুদ্ধিমান হয় কি করে? তার মানে আমি মুসলিম এটা বোঝার ব্যাপার আছে, নিজেকে চিনার ব্যাপার আছে। আমি যে মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার মা মুসলিম, আমার নানি মুসলিম, দাদি মুসলিম, এই বিষয়টা বোঝার ব্যাপার আছে না নাই? মানুষ যখন নিজেকে নিজে চিনে, তখন মানুষ নিজেকে নিজের মূল্যায়নকৃত জায়গায় বসাতে পারে। সমাজের ডিসিশনই হয়, তিনি তাকে ভালো করে চিনে, এজন্য সে সাধারণ কারোর সাথে মিশে না। ঠিক না? সমাজের যিনি এমপি হয়, জনপ্রতিনিধি, তিনিও তাকে ভালো করে চিনে, এজন্য সে সমাজের কারোর সাথে, সাধারণ কারোর সাথে মিশে না। কথা বল না কেন? মুসলমান, মুসলমান জাতি পৃথিবীর সব থেকে দামি জাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথা আসতে বলেন কেন? মুসলিম জাতি পৃথিবীর সব থেকে দামি এবং শ্রেষ্ঠ জাতি।
একটা হলো মানব জাতি শ্রেষ্ঠ। ঠিক। মানব জাতি কি জাতি? শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি। এর মধ্যে মুসলিম সব থেকে শ্রেষ্ঠ জাতি। কারণ এমনিতেই রব্বে কারীমের ঘোষণা আছে, কি বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে পৃথিবীর সব জাতির থেকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ঠিক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটা মুসলিম হয়ে প্রত্যেকটা মানুষ যে নিজেকে চিনতে না পারে, ওই মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়াও কাফের আর মুশরিকদের সাথে তালে তাল মিলায় চলে। কেন? মুসলমানের সন্তান, তোমার একজন নবী আছে, তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তাফসীর করেছেন। এখন চুল টুল সব কাইটা, প্যান্ট শার্ট পরে, উপরে কালার করে, মাথায় বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়ে। এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এদেশের মানুষ আলেমদেরকে সব থেকে ভালো বলে জানে। এই জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আলেম। এদেশের আলেমরা মানুষকে আমল শিখায়, এদেশের আলেমরা মানুষকে দ্বীন শিখাবে, জাতির আলেমরা মানুষকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, ইসলামের সৌন্দর্য শিখাবে। সেই আলেম যদি দ্বীন ছেড়ে দেয়, এর মতো কপাল পোড়া আল্লাহ জমিনে আর একটাও নাই। কপাল পুড়তে বেশি লাগে না তো, কপাল পুড়তে বেশি কিছু লাগে না। যে মানুষকে কোরআনের দিকে ডাকলা, সেই কোরআন তোমার মধ্যেই ঢুকলো না। তার মানে তুমি নিজেরে চিনো নাই, তুমি নিজেরই নিজে চিনতে পারো নাই। তোমার কাছে দুনিয়ার টাকা প্রাধান্য, দুনিয়ার সম্মান প্রাধান্য পেয়েছে। তুমি ভাইরাল হইবা, পুরো বিশ্ব তোমারে চিনবে, এটা তোমার মধ্যে ঢুকছে। এই বলেন তো, আমার নবীর যুগে কোন মিডিয়া ছিল? এই কথা বলবেন আপনারা, চুপ করে থাকবেন না। কোন মিডিয়া ছিল? ইউটিউব না, ফেসবুক, ইনস্টাগ্রাম, কথা বলেন না কেন? কি ছিল আমার নবীর যুগে? মিডিয়া। আমার নবী কোন মিডিয়ার জন্য পাগল হয়েছিলেন? অথচ আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, সারা বিশ্বে আজ খুঁজে দেখেন, প্রায় 200 কোটির উপরে সারা বিশ্বে মুসলমান বসবাস করে। কি ছিল আমার নবীর? যে কাফির মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নবীকে আবতার বলে ডাকতো, আক্তা বলে ডাকতো। মুহাম্মদ নির্বংশ, নবীজির ছেলে সন্তান 4 জন জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির জীবদ্দশা। কাফির আর মুশরিকরা আমার নবীকে গালি দিতে শুরু করছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদ মারা যাওয়ার পরে আর কয়েক বছর পরে কেউ মুহাম্মদের নাম নেবে না। কিন্তু আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, টোটাল বিশ্ব খুঁজলে দেখবেন আবু জাহাল নাম কেউ রাখে না, কারো সন্তানের নাম আবু লাহাব রাখে না, মুসলিম না অমুসলিমরাও রাখে না। উতবা, শায়বা, উবাই, উমাইয়া, কারো নাম কেউ রাখে না। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুঁজে দেখেন, আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, উসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, তালহা নামের অভাব নাই, জুবাইর নামের অভাব নাই,
আনাস নামের অভাব নাই, কথা বলেন না কেন? আবু হুরায়রা নামের অভাব নাই। বুঝা গেল আল্লাহ তাআলা যাকে উঠান দুনিয়ার কোনো মিডিয়া লাগে না, কিচ্ছু লাগে না, আর আল্লাহ যাকে নিচে নামিয়ে দেন কিচ্ছু করেও সে ভাইরাল হতে পারে না। বেশি ভাইরাল হইতে গেলে তখন ভাইরাস হয়ে যায়, জগতের গজব হয়, মানুষের জুতার বাড়ি খায়, কথা বল না কেন? এই জন্য মুসলমানের সন্তান এই প্রথম দায়িত্ব হলো নিজেকে নিজে চিনা, নিজেকে চিনতে হবে। যদি নিজেকে নিজে চিনতে পারে তাহলে কোনো কাফিরের তালে তাল মিলায় চলবে না সে, কারণ নিজের অস্তিত্ব বুঝবে, কথা বলেন না কেন? চৌধুরী বাড়ির পোলা যে কারোর সাথে আত্মীয়তা করে না, কথা কয় না। চৌধুরী বাড়ির সন্তান যে কারোর সাথে আত্মীয়তা করে নাকি? বিয়ে করতে গেল আরেক চৌধুরী দেখে, কি কথা বলেন না কেন? সব বুঝেন, এটা বুঝেন না কেন? ঠিক। মুসলমানের সন্তান মাথায় চুল কালার করেছেন কাফিরের মতো, প্যান্ট শার্ট টাই পরেছেন মুশরিকদের মতো, নামাজ পড়ছেন না আপনি বেঈমানদের মতো, আজান হয় একদিকে আপনি তো ওড়ান আরেকদিকে, এটা তো মুসলমানের কাজ না, বেঈমানদের কাজ। আপনি এখনো নিজেরে নিজে চিনতে পারেন নাই, আপনি এখনো নিজেরে চিনতে পারি নিজে চিনতেই পারেন নাই, অথচ তোমার একজন নবী আছে, এই তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন। তুমি কেমনে চুল কাটবা নবী তা শিখায় গেছেন, হাতের নখ গুলো কেমনে কাটবা নবীজি তাও শিখায় গেছেন, জুতা আগে কোন পা দিবা নবীজি তা শিখায় গেছেন, টুপি কি করে পরবা নবীজি তা শিখায় গেছেন, জামা পরতে গেলে কোন হাত আগে দিবা, খুলতে গেলে কোন হাত আগে খুলবা নবীজি তা শিখায় গেছেন, ইস্তেঞ্জায় ঢুকলে কি পদ্ধতিতে ঢুকবা নবীজি তাও শিখায় গেছেন, ঘুমাইতে গেলে কেমনে ঘুমাইবা, কোন পদ্ধতিতে ঘুমাইবা নবীজি তাও শিখাইছেন, খানা খাইতে গেলে কি খাই কেমনে খাইবা নবীজি তাও শিখাইছেন, কি দোয়া পড়ে খাইবা নবীজি তাও শিখাইছেন। এক কথায় পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে সুরতে, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম সব কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়েছেন। বলে নবী নাই, নবী জমিন থেকে বিদায় হয়েছে, হ্যাঁ নবী নাই জমিনে, কিন্তু আল্লাহর কোরআনে জমিনে আছে। ঠিক। নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন করেছেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জানকে প্রশ্ন করার সাথে সাথে আম্মা জান আয়েশা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করতেছেন, আফাতাকরাউনাল কুরআন, এই তোমরা কি কোরআন পড়ো না? নবীজির আখলাক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে এসেছো, তোমরা কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই পড়ি, অবশ্যই পড়ি। এখন আম্মাজান উত্তর কি দিলেন এটা বোঝার বিষয়। আম্মাজান উত্তর দিলেন কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, আম্মাজান যদি এমন উত্তর দিতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, তাইলে উত্তর মোটামুটি হয়ে যেত নবীজির চরিত্র কোরআনের মতো, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে উত্তর হয়ে যেত। কিন্তু আম্মা জান এই উত্তর দেন নাই। কি উত্তর দিয়েছেন? কানা খুলুকুহুল কুরআন, হ্যাঁ নবীজির চরিত্র কোরআনের মতো না। বুঝেন, ভালো করে বুঝেন, নবীজির চরিত্র কোরআনের মতো বললে একটু গ্যাপ থাকে, যাররা পরিমাণ গ্যাপ থাকে, একটু গ্যাপ থাকে, 100 না, একদম একুরেট না, একটু ঝামেলা হতে পারে, একটু মুশকিল হতে পারে। অমুকে বাঘের মতো, বাঘ না, অমুকে সিংহের মতো, সিংহ না, অমুককে দেখতে অমুকের মতো, অমুক না, বলে না কথা। যদি বলা হতো নবীজির চরিত্র কোরআনের মতো, তাহলে নবীজির চরিত্র কোরআনের সাথে একটু গরমিল হওয়ার সম্ভাবনা ছিল। আম্মাজান উত্তর দিলেন নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্রটাই কোরআন। নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্রটাই কোরআন। তার মানে আমি বলি
আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন দুইটা, একটা হলো থিওরিক্যাল কোরআন, আর এক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো এই আপনার আমার কাছে প্রিন্টেড যে কোরআন আছে 114 সূরাওয়ালা 30 পারাওয়ালা কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफाना लक ज़िक्रका। चिल्ला बोलें ना अल्लाहु अकबर। कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ কোরআনের কোথাও নাম ধরে ডাকেন না। আরে সুবহানাল্লাহ, জোরে কন্না জোরে কন্না। আরে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোরআনে ইয়া আদম বলে নাম ধরে ডেকেছেন, মুসা আলাইহিস সালাম কে ইয়া মুসা বলে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালাম কে ইয়া দাউদ বলে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালাম কে ইয়া ইসহাক বলে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে ইয়া ইব্রাহিম বলে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহু আকবার, চিৎকার করে अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफाना लक ज़िक्रका। जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। এই জন্য দুনিয়ার সব নেতা টেতা বাদ দিয়ে দাও, নেতা মানার দরকার হইলে নবীরে মানো। নেতা মানলে কারে? কথা আসতে কয় তো, এরা কারে? নেতা মানার দরকার হলে নবীরে মানো। আরে দুনিয়ার নেতা বাদ দাও, এই নেতা তোমাকে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া করছে। নেতার মুখেও দাড়ি নেই,
তোমার মুখেও দাড়ি নেই, নেতার মাথায়ও টুপি নাই, তোমার মাথায়ও টুপি নাই, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও, নেতা সুদ খায়, তুমিও সুদ খাও, নেতা আরাম রাস্তায় চলে, তুমিও আরাম রাস্তায় চলো, নেতাও ইফতেজার, তুমিও ইফতেজার, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান, নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী, নেতা আলেম বিরোধী, তুমিও আলেম বিরোধী, নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার নেতা যদি আমার নবী হতো, তোমার আইডল যদি আমার নবী হতো, তোমার আইকন যদি আমার নবী হতো, আমার নবীর মাথায় টুপি ছিল, এই যুবক তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো, আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো, আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না, আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না, আমার নবী আরাম রাস্তায় চলেন নাই, তুমি আরাম রাস্তায় চলতে না, আমার নবী জান্নাতে ছিলেন, তুমিও জান্নাতের পথে রওনা করতে। ঠিক কিনা আওয়াজ করে বলেন, আরো যদি আওয়াজ করে বলেন ঠিক কিনা। এই জন্য নেতা দরকার হলে নবীরে মানবো, দুনিয়ার সব নেতা বাদ। নেতাকে কয় না নেতাকে, এই আল্লাহর ওলি কই যায়, হে কই কেন? আরে ভাই এই সময় কই পাইবা তুমি? এই সময়টা কই পাইবা বলো? কালকে মাহফিল হবে এখানে, আবার শুনতে চাই, আবার শুনতে চাই। বসো। এই জন্য সব নেতা বাদ দিয়া নেতা মানার দরকার হইলে নবীরে মানবো। ঠিক আছে, সবাই একমত? কারা কারা একমত? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করো, চিল্লায় জোরে, চিল্লায় জোরে আল্লাহু আকবার। দুনিয়ার সব নেতাগরি খুশি করার জন্য স্লোগান দিছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। আস্তে কথা কয় আর হবে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, ঠিক আছে তো? বিশ্ব নবী। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বলেন ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নি স্লোগানটা দিতে? এই আপনি বয়ান নামিয়া আমারে ডিস্টার্ব করেন না, আমারে কথা কইতে দেন। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। স্লোগান দেই নাই, শিখাইলাম মাত্র, এখন স্লোগান দেবো। কাশি দেন, গলা ক্লিয়ার করে, ভালো করে দেন। বরিশাল থেকে সেটা পোষাইতে না গাড়ি ভাড়া দেন, ভালো করে কাশি দেন। হ্যাঁ, এবার দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নেয়, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? ইনশাআল্লাহ। রেডির আওয়াজ ভালো না, রেডি? হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, দেন জোরে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড। ওই যে একজন হাত তুলে নেয়, ওই যে মাঝখানে, ওই হ্যাঁ হ্যাঁ, আবার পিছের দিকে তাকায় দেয়, তুলে না কার কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না বুঝা গেছে, হাসির ধরন দেখে বুঝা গেছে। হ্যাঁ, ভালো করে তুলেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর। রেডি তো? তাকবীর। হইল না? না, বই সেই দিক। নারে তাকবীর, দুই হাত উঁচা করে ভালো করে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই জায়গায় ভেজা, জায়গাটা এখন আর কইলাম না, থাক, ওয়াজ লম্বা হয়ে যাবে। নারে তাকবীর, নারে
তাকবীর, গেছে স্লোগান কমে গেছে, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘোষ যেখানে, ঠিক আছে তো? মাশাআল্লাহ, ঠিক আছে তো? এই লোক, আপনি কি আমার বাড়ির মাহফিলে গেছিলেন? হ্যাঁ, বাড়ি কই আপনার? হ্যাঁ, কোথায় বাড়ি, কোথায়? হ্যাঁ, আল্লাহ, পিসাবুজুর বাড়িও তো গেছিল আপনার ওই গতবার। তাই? হ্যাঁ, ওই আপনার মাহফিল থাকে। আল্লাহ হেফাজত। কয়েকবার দেখলাম। অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়ির মাহফিলের সময় খেয়াল করছি, আজকে এখানেও দেখলাম। আল্লাহ আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। মিয়া দেখেন, আপনি আমি সুস্থ মানুষ হয়েও সব মাহফিলে যেতে পারি না। আরে মানুষ অসুস্থ, দুই পা দিয়ে হাঁটতে পারে না, দুই হাতে ভর করে হাঁটে, নিয়ে আসছে। আরে মিয়া, আল্লাহ যারা কবুল করে তারে এমনি করে কবুল করে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমাকে সুস্থ না বানায়, যদি অসুস্থ বানায় মালিকের প্রিয় বানাইতো। আল্লাহ যদি দুইটা হাত না দিয়ে যদি মালিক কত পছন্দ করি তোরে, চোখ দিয়ে হবে কি? যে চোখ দিয়ে গুনাহ করি, হাত থেকে লাভ কি? যে হাত দিয়ে গুনাহ করি। এ পা থেকে লাভ কি? যে পা দিয়ে গুনাহ করি। এ পা তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। এ হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। এ চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে। খোদার কসম, সেদিন হাজার কিছু করে লাভ নাই। এই জন্য ওই পা চাই না যেই পা দিয়ে গুনাহ হয়, ওই হাত চাই না যে হাত দিয়ে গুনাহ হয়, ওই চোখ চাই না যে চোখ দিয়ে গুনাহ হয়, ওই জবান চাই না যে জবান দিয়ে গুনাহ হয়। তোমার যদি দিতে হয় সেই চোখ দাও যে চোখ দিয়ে তোমাকে দেখা যায়, যে চোখ দিয়ে কোরআন দেখতে পারি। হাত এমন করে তারা তৌফিক দাও যে হাত দিয়ে তোমার নূর ধরা যায়। পা এমন দাও যে পা দিয়ে তোমার দিকে দৌড়ানো যায়। দিলটা এমন দাও যে দিলে শুধু তোমার কথা থাকে, পৃথিবীর আর কিচ্ছু থাকে না। হন না মালিকের জন্য প্রস্তুত হন না, মালিক আপনার জন্য হয়ে যায়। মালিক আপনার জন্য হয়ে যাবে, আপনি মালিকের জন্য হন। আপনি মালিকের জন্য হয়ে যান, মালিক আপনার জন্য হয়ে যাবে। ভাইরা, তো আমার আপনার একজন নেতা আছে না নাই? আছে। এতক্ষণের কথায় কি বুঝলেন? আপনার আমার একজন নেতা আছে, আইডল আছেন, আইকন আছেন, কি কথা কন না কেন? সুতরাং আমি চাইলেই যে কোনো জায়গায় চলবো, দৌড়াবো, এটা হতে পারে না। আমার একটা বাউন্ডারি আছে, কালিমা পড়ে মুখে লাগাম লাগিয়েছি। লাগাম মালিক যেদিকে টান দেয় ঘোড়াকে, সেই দিকেই দৌড়াতে হয়। আমাকে আমার মালিক যেদিকে যেতে বলে সেই দিকেই যাব। যেদিকে যদি নিষেধ করেছেন জীবন চলে যাবে, এদিকে যাব না। ঠিক না? তাহলে বুদ্ধিমান কে? যে নিজেরে নিজে চিনে। দুইটা গুণ থাকতে পারে, সেই মানুষটা বুদ্ধিমান। এক গুণ নিজেকে নিজে চিনতে পারে, দ্বিতীয় গুণ পরকাল জিন্দেগির জন্য ভালো আমল করে। এই দুটো হলো, এটাকে এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান। কি মানুষ? বুদ্ধিমান। এই দুই গুণওয়ালা মানুষ কি? বুদ্ধিমান। এজন্য বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন আলেম, কিন্তু মজজুব ছিলেন, পাগল। মানুষ তাকে পাগল বলে ডাকতো। নাম তার বাহলুল। নাম কি? এই কথা বলেন, এদিক থেকে তাকান, এদিকে মনোযোগ নষ্ট করেন না। নাম কি? এই লোকটা বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। কই থাকতো? কথা বলে না। কই থাকতো? বাদশা একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, এই পাগলের দিকে তাকায় দেখে কবরস্থানে বসা। বাদশা ডাক দিছে, এ বাহলুল,
তুই আজীবনই পাগল থাকবি, তুই কি কোনোদিন ভালো হবি না? বাদশা এমন করে ডাক দিছে, তো বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন। বাদশার নাম কি? নাম ধরে ডাক দিছে, এই হারুন, তুমি কি কোনোদিন ভালো হইবা না? আজীবন পাগল থাকবা? বাদশার মেজাজ গরম হয়ে গেছে। এক তো নাম ধরে ডাকছে। আপনার এলাকার এমপি সাহেব যদি আসেন, কোন সম্মান টম্মান না দিয়া নাম ধরে ডাকলে মেজাজ গরম হয় না? শুধু বাদশাহ, পুরো পৃথিবীর, পুরো দেশের বাদশাহ, মেজাজ গরম করে কবরের পাশে এসে কয়, বেটা আমি পাগল কেমনে? পাগল তো তুই। এই যদি কবরস্থানে থাকস, আমি তো পাগল না, দেখোস না আমি রাজপ্রাসাদে থাকি। বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনার ওই বিশাল রাজপ্রাসাদ তো আপনি আজীবন থাকবেন, বানাইছেন তো আপনি? বলে, না, এটা আমি কেমনে বানাবো? বলে, কে বানিয়েছে? বলে, এত বিশাল বালাখানা বানিয়েছে আমার দাদা। দাদা কই? দাদা চলে গেছে। বাবার পরের মালিক কে ছিল? বলে, আমার বাবা। বাবা কই? বাবাও চলে গেছে। বাবার পরের মালিক কে? বলে, এখন আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে, না, আমিও চলে যাব। আপনার পরের মালিক কে? বলে, আমার সন্তান। সে চিরজীবন থাকবে না। তারপরে মালিক কে হবে? বলে, আমার নাতি। নাতির পরে বলে তার সন্তান, এরকম করে যেতে থাকবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ সিদ্ধান্ত পেয়ে গেছি, আপনার ওটা তো চিরস্থায়ী বাসস্থান না, আপনার ওটা মুসাফিরখানা। মুসাফিরখানা বুঝেননি? মুসাফিরখানা কাকে বলে? কয়েকদিনের জন্য। ওই আগেকার যুগে মুসাফিরখানা ছিল, যখন এই এত গাড়ি টাড়ি এত কিছু ছিল না। এখন তো বরিশাল থেকে রওনা করলে ব্যাস বেশি সময় লাগলো না, আমার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা লাগছে খুব আস্তে আস্তে গাড়ি চালানোর পর। আর এক সময় এখান থেকে বরিশাল যাওয়া মানে হলো 3 দিন 4 দিন সময় লাগা। রাস্তার মাঝে 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 কিছু মুসাফিরখানা থাকতো আগেকার যুগে, যেখানে চাইলে বিশ্রাম নিতে পারতো, টুকটাক খাওয়া দাওয়া করতে পারতো, আবার পরের দিন উঠে চলে যেত। আপনার এই বালাখানা তো এটা বালাখানা না, এটা চিরস্থায়ী ঘর না, এটা তো মুসাফিরখানা। যদি ধরি তাইলে চিরস্থায়ী ঘর না হলেও আসল ঘর তো আমার এই কবর। হ্যাঁ, আসল ঘর কই? যদিও কবরটা চিরস্থায়ী ঘর না, চিরস্থায়ী বাড়ি জান্নাত, কিন্তু দুনিয়ার তুলনায় এই ঘর বাড়ি যা আমরা করতেছি এগুলো সব ডুপ্লিকেট, ফেক। কথা বলে না, এগুলো সব ফেক। যেটা অরিজিনাল সেটা হলো কবর। কথা বলে না, সেটা কি? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা। এই মানুষগুলো দুনিয়ায় আছে না দুনিয়া থেকে চলে গেছে? আওয়াজ করে জোরে বলেন, আছে না চলে গেছে?
আবার ভিন্ন দিকে আদম আলা নবীনা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো ভালো মানুষেরা, যুগ শ্রেষ্ঠ মানুষেরা, আল্লাহর মনোনীত নবীরা দুনিয়া আছে না, দুনিয়ার থেকে বিদায়। বোঝা গেল ভালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, গরিব মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, যাদের কোনো কিছুই নাই এরাও দুনিয়ায় থাকবে না। আপনি আর আমি প্রত্যেকেই জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। দুনিয়া মুসাফির খানা, বলেন না বলেন না, দুনিয়া মুসাফির খানা। দুনিয়া যত কিছু করেন সব মুসাফির খানা। বাড়ি করবেন, গাড়ি করবেন, টাকা করবেন, পয়সা করবেন, অট্টালিকা করবেন, মুসাফির খানা। কারণ টিনের ঘরে যেই মানুষগুলো থাকে এই মানুষগুলো থাকতে পারবে না। যারা বিশাল বিল্ডিং এর মালিক তারাও দুনিয়া থাকতে পারবে না। এই প্রচন্ড গরমের মধ্যেও যারা ঘুমায় ফ্যান ছাড়া, লাইট ছাড়া, কারেন্ট ছাড়া, এরাও দুনিয়া থাকতে পারবে না। আবার প্রচন্ড গরমের মধ্যে যারা এসি এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমায়, খোদার কসম এরাও দুনিয়া থাকতে পারবে না। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सब मुसाफिर, सब मुसाफिर না, কোনো ভুল আছে? কথা বলেন। সব মুসাফির, সব মুসাফির। কেউ আগে কেউ পড়ে, দুনিয়ার থেকে কেউ আগে যায় কেউ পড়ে যায়, বরঞ্চ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা থাকে, নাতি জমিন থেকে চলে যায়, বাবা থাকে, সন্তান জমিন থেকে চলে যায়, হয় কিনা? দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার সিরিয়াল নাই। আজরাইল কারো কাছে চিঠি দিয়ে আসে না। আপনি এখান থেকে খুলনায় যাবেন, আগের থেকে প্ল্যানিং করা আছে। খুলনারও 2-4 জন মানুষ জানে আপনি খুলনায় যাবেন, বরিশাল যাবেন, সেটাও আপনার প্ল্যানিং করা। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কখন কবরে যাবে আপনারও জানা নাই, আমারও জানা না। মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি। মৃত্যুর পরে না আগে? বলেন না, কথা বলে না। মৃত্যুর পরে না আগে? প্রস্তুতি শুধু আগেই না এখন? বুঝেন নাই? আগেই না এখন? কারণ জানি তো না মরবো কবে, জানি তো না মরবো কবে। এই মাহফিল শেষ হইতে নাও পারে, মরতে পারি, হতে পারে কিনা? কথা বলে না। বক্তাও মরতে পারি, শ্রোতাও মরতে পারি। পাবনায় মাহফিল করতেছি আজ থেকে আরো 5-7 বছর আগে। মুসাফা করে বয়ান শেষে আমার সাথে মুসাফা করছে আল্লাহর বান্দা। মুসাফা করে হেঁটে হেঁটে রওনা করছে। খেয়াল করে দেখলাম পড়ে গেছে লোকটা, লোকটা পড়ে গেছে। এই আশপাশের লোকজনগুলো ধরাধরি করে অবস্থা খারাপ দেখে মেডিকেল নিয়ে রওনা করছে। মাহফিল শেষে আমি খাওয়া দাওয়া করে বের হতে না হতে খবর শুনলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায়। এই তো জীবন, তো এই জীবন, তো এই। এটার জন্য কত পরিকল্পনা, কত কিছু, এই করব, সেই করব, এটা সেটা, এই দরকার, ওই দরকার, ওই দরকার, ওই দরকার, এই হইলে হয় না, ওই হলে হয় না। কি করেছেন আপনি? সব শেষ করে একদিন কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার সময় দামি কাপড়টাও গায়ে দিয়ে যেতে পারবেন না। ওটা শরীর থেকে খোলাইয়া কম দামের একটা সাদা মার্কিন কাপড় পেঁচায়া মাথায় বান দিবে, কোমরে বান দিবে, হাতে পায়ের মধ্যে বান দিয়া বুঝাবে। দাঁড়াইতেও পারবি না, বসতেও পারবি না, মাথা উঁচা করতে পারবি না। সময় দিলাম।
অথচ দুনিয়ার এই 30, 40, 50 বছর হায়াতের জিন্দেগির জন্য কত প্ল্যানিং, কত প্রোগ্রাম, কত কিছু। আখিরাতের হায়াত কেমন? শেষ নাই। দুনিয়ার আখিরাতের তুলনা বুঝেন, দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতের তুলনা বুঝেন। নবী আলাইহিস সালাম বলেন, পুরো পৃথিবীর সব পানিগুলো যদি মাটি হয়, সব পানিগুলোও যদি কি হয়, বর্তমান ভৌগোলিক সিস্টেম অনুযায়ী, ভৌগোলিক গবেষণা অনুযায়ী, গণনা অনুযায়ী পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ এই 2 ভাগও যদি মাটি হয়ে যায়, টোটালটাই মাটি যদি হয়, আর পুরো মাটির মধ্যে যদি সরিষার দানা ভরে 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 করতে করতে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়, এই একটা সরিষার দানা হলো দুনিয়ার হায়াত, আর পুরো পৃথিবী ভরা সরিষার দানা আখিরাতের জিন্দেগি। এটা তুলনা, তুলনা কোনোদিন বাস্তব হয় না, এটা তুলনা। এর চেয়ে বড় কি আল্লাহ ভালো জানেন। কারণ আখিরাতের হায়াত শুরু হবে, শেষ নাই, কথা কয় না, শুরু হবে, শেষ শেষ নাই। নাই। মুসা আলাইহিস সালামের কাছে একজন মানুষ গেছেন, একজন মহিলা। মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা গেছেন এক বাচ্চা নিয়ে। বাচ্চার বয়স 80 বছর। বাচ্চার বয়স কত? 80 বছর। এক কথা বলেন তো, আপনারা মনোযোগ ভালো না। আমি অমনোযোগী শ্রোতার সামনে কথা বলতে পারি না। কত বয়স? 80 বছরের বাচ্চা নিয়ে মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গেছে, গিয়া পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর মুসা দোয়া করেন আমার বাচ্চার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়। বাচ্চার বয়স কত? এই বাচ্চার জন্য গেছে কেন? দোয়া চাইতে যেন হায়াত বাড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, মা আপনার বাচ্চার বয়স 80, দোয়া চাইতে আসছেন যেন হায়াত বাড়ে। আপনার জানা আছে শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় বয়স 40 থেকে 60। কত? 40 বলেন না। আচ্ছা, তাদের তুলনায় আমাদের মানে 80 বছরের বাচ্চা মানে বুঝেন এখন হাফ প্যান্টও পরে না। আমি আসছি 1000 বছর আসছে। তাদের আয়াত হলো 1200-1400 বছর, কারো 2000 বছর। এই 80 বছরের বাচ্চা নিয়ে গেছে হায়াত বাড়াইতে দোয়া করতে। কথা কয় না। আমরা যেমন ছোট ছোট বাচ্চা নিয়ে যাই না, তো হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহ হায়াত বাড়ায় দিক, আল্লাহ ভালো আলেম বানায় দিক, বলে কিনা? এইরকম করে নিয়ে গেছে নবীর কাছে। তো নবী বলতেছেন শেষ নবীর উম্মতদের গড় বয়স হবে মাত্র 40 থেকে 60। মহিলা আশ্চর্য হয়ে প্রশ্ন করছে, আহম ইয়াসনাউনাল বাইত, এরা কি ঘর বাড়িটারি বানাবে না রাস্তায় ঘুমাবে? আচ্ছা বলেন, এই মানুষগুলো যদি আমাদের এই বর্তমান কায়দা কানুন দেখতো, যে আমরা এই যুগে এখন মাত্র 5 দিনের মধ্যে 5 তলা বিল্ডিং তৈরি করে ফেলতেছি। এই জানেন এটা? 5 দিনে, আরো দেন, 5 দিনে 5 তলা বিল্ডিং। বলে এটা কেমনে সম্ভব? এখন রড সিমেন্ট লাগে না, রড সিমেন্টের দিন শেষ, ইট পাথরের দিন শেষ, এখন স্টিল কাঁচ তৈরি হয়েছে। 5 দিনের মধ্যে 5 তলা বাড়ি তৈরি করে দেবে, শুধু স্টিলের উপরে স্টিল খারাপ করে। টোটাল বাড়ি কমপ্লিট, একদিনে স্ট্রাকচার কমপ্লিট, আরেকদিনে সাইড ওয়াল কমপ্লিট, পরের দিনে ফিনিশিং, এর পরের দিনে রং কমপ্লিট, উঠা যান 5ম দিনে। এটা চলতেছে এখন। এরা যদি দেখতো যে আমরা এই করতেছি, এরা আমাদের দিকে তাকায় থাকতো আর বলতে এগুলো পাগল হয়ে গেছে, বাঁচবেই 40 দিন, 40 বছর, 30 বছর ধরে বাড়ি তৈরি করছে। কি যায় না এমন? 60 বছর বয়সে পেনশন পায়। কত বছর বয়সে আপনাদের এলাকা? ওই 55-60 বা 65 ধরলাম, আর একটু টুকটাক বাড়াই ধরলাম। 65 বছর বয়সে যেহেতু আমাদের দেশের সরকার ওই যে কি জন্য দেয়, আমার পিছনে সেদিন এক ঘুরতেছে 63 বছর বয়স হয়েছে, আনাইসা কয় হুজুর নবীর বয়স আমার বয়স সমান। আমি কি করবো, তখন বয়স্ক ভাতা দিবেন। আমি বললাম সরকার তো আইন করছে 65-র নিচে হবে না। কয় তাতে কি, আপনি দিলেই হবে। আমি বলি দিলেই হবে। তো আমি যখন তারে দেই না, আমার আশপাশের একজন কয় হুজুর কি টাকা লাগবে? কয় আমি টাকা লাগবে কই কিনা, তাইলে আমার টাকাও দিব। বুঝেন নাই কথা? আমি যে এলাকার চেয়ারম্যান, এটা আপনারা জানেননি, আমার টাকা দিয়া বয়স্ক ভাতা নেবে।
তো আমি আমার এই যে প্রস্তাবটা আমার সাথে যে থাকে ও বললো হুজুর এরকম করে প্রস্তাব দেয়। তো আমি জিগাইলাম তারে জিগাও কয় টাকা আমারে দিব, আরে বয়স্ক ভাতা কত পাবে? কয় বছরের তা দিয়া লাগবে? কথা বুঝেন নেই? বুঝেছি। এদেশের পাগল কত কিসেমের যে হয় আল্লাহ। এই এলাকার জনপ্রতিনিধি না হইলে বুঝতাম না এদেশের পাগল যে কত ধরনের, গাছেও ধরে পাগল, গাছেও পাগল ধরে। কথা বুঝেন নাই? 3 ভাতা তার পরিবারে পায়, এরপরে কয় কিচ্ছু পাই না। সেদিন বাজারের মধ্যে এক লোক বসা, আমারে দেখে আফসোসে শেষ, ভ্যান গাড়ি চালায়। আমি ওরে মহাব্বত করে 2টা ভাতা করে দিছে, আরেকটা ওর আগে ছিল। আমি যে করছি এটা ও জানে না, গোরা যে আমারে দেখে কয় হুজুর কি কয় আপনার এই 3 বছরের আমলে কিচ্ছু পাই না। বলে কেন? কয় আল্লাহ ছাড়া আর আমার নিচে এই পোলাটা ছাড়া কিচ্ছু নাই। তার লগে তার একটা ছেলে আছে, এই পোলা ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই, কিচ্ছু নাই। আমি বললাম আচ্ছা তোমার আম্মা বয়স্ক ভাতা পাইনি? কয় হ পায়। তো তুমি তোমার বউ একটা বিজিটি খায়নি? কয় হুজুর খায়। তোমার ভাই একটা রেশন কার্ড পায়নি? কয় হ পায়। তাহলে বাদ আছে কি? আরো তো আছে, হেডিও তো পাই না। আমি বললাম তাইলে আগামীকালকে তুমি আইসো, তোমার নাম একটা বিধবা ভাতা করে দিব। এই জাতির কপাল খুলবে কোত্থেকে? সরকার 600-500-600 টাকা বেতন ভাতা দেয়, এই ভাতার জন্য মেম্বার আর চেয়ারম্যানের পেছনে পাগল হয়ে ঘুরে 5,000 টাকা ঘুষ দেয় এই 500 টাকা ভাতা পাওয়ার জন্য। জুতার বাড়ি তোমার কপালে বেটা। কে বলেছে আমার দেশের জনপ্রতিনিধি খারাপ? জনগণ খারাপ বানাইছে। রাগ করেন না বাজান আপনারা, আমি জনপ্রতিনিধি এই জন্য বলতেছি না। যদি এদেশের জনগণ ভালো হয়ে যেত, এদেশের জনগণ ভালো হয়ে গেলে জনপ্রতিনিধিগুলো জুতার বাড়ির ঠেলায় ঠিক হয়ে যেত। আপনারই তো ভালো না। নির্বাচন আসলে হা করে তাকায় থাকে, 1000 টাকার নোট দিবে। আরে কপাল পড়া, এই 1000 টাকার নোট নিয়া তোর 5 বছরে 1 লক্ষ টাকার সুবিধা নষ্ট করলি। বিকাল 4টা বাজে এরপর বামাতের বুড়া আঙ্গুলি দেয়, ভোট দেয় না এখনো। কথা কয় না, দাগ পরে নাই তো, এখানে একটা দাগ দেয় না ভোট দিলে, দেখাইতেছে হুজুর এখনো ভোট দেয় নাই, বুঝাইতেছে দাম বাড়ায়। এই জাতির আফসোস। আপনারা ভালো হন, জনগণ যদি ভালো হয় জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হবে, অটোমেটিক ভালো হবে। আমি মাঝে মাঝে বলি যে আমার এলাকার মানুষ ভালো, তো এই জন্য আমি ভালো কিনা জানি না, কিন্তু ওরা একজন আলেমরে বানাইছে এতটুকু বুঝি। 5 বছরে এই 3 বছর হয়ে গেল আমার চেয়ারম্যানের মেয়াদ, একটা কালি আমার লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারে সরকারের বাজেটের 1 টাকা আমার পেটে ঢুকে নাই হারাম ভাবে। আলহামদুলিল্লাহ কইবেন না তো? আলহামদুলিল্লাহ কেউ কইবেন না? 3-4 জন আলহামদুলিল্লাহ কয়, বাকি মুখ বন্ধ করছে, কিয়ামতের আগে আর মুখ খুলবে না। এই কাজ কপাল পোড়ার দল। আর যদি 10 লাখ খাইয়া 2 লাখ দিতে পারতাম, মসজিদে 3টা এসে কিনা, আরে কি বেটা চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়নি মসজিদে, গরমের মধ্যে 3টা এসে কিনা দিছে, খাইছে কিন্তু 10 লাখ। রাগ করেন না বাজান, আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। এই জাতি ভালো না হলে কোনোদিন জনপ্রতিনিধি ভালো হবে না। এই জাতি ভালো হয়ে যাবে, জনপ্রতিনিধির ভয় ভালো হবে, ভয় ভালো হবে। কারণ জানে আমি একা জনপ্রতিনিধি, এই চেয়ারম্যান একা, আপনার এলাকার 15,000 ভোটার, 20,000 ভোটার যদি জানে যে আমি একা চুরি করলে 15,000 জনগণ আমার জুতা দিয়ে পিটাবে, ও জীবনেও চুরি করবে না। আশ্চর্যের বিষয়, আপনারা তো বাইসা বড় চোট্টারে বানান ক্ষমতায়। রাগ করতেছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ এই জাতির হেফাজত করুন, জোরে কান। আরে কি ছিলেন আমার নবী, কি ছিলেন আমার নবীর সাহাবীরা, কি ছিলেন আমার নবী, আর
কি ছিল আমার নবীর সাহাবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে আমার ভাই আবার ওদিক খুঁজে কি জানো, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক। কতটুকু? আপনারা কি অমনোযোগী হইতেছে? কষ্ট হইতেছে আপনার? আরে না মিয়া, আমার তারিখ কোন তারিখে মাহফিল দিছেন এটা আমার মনে আছে না। আমি তারিখ ওভার করার লোক আমি না, বুঝেন নাই? 23 তারিখ দাওয়াত দিয়ে 24 তারিখে ওয়াজ করাবেন, ওই কামে আমি নেই। হয়তো মোনাজাতটা ওদিক যেয়ে গড়াইতে পারে সর্বোচ্চ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক। কোন কোন বর্ণনায় আসছে পৃথিবীর 2 কোটি বর্গ মাইল ছিল হযরত ওমরের শাসনে। সুবহানাল্লাহ। হযরত ওমরের একটা অভ্যাস ছিল, একা একা ছদ্মবেশে গোপনে গোপনে এলাকার মানুষের খবর নেওয়ার জন্য বের হইতেন। এখানেও যদি থাকেন কোন জনপ্রতিনিধি বা কোন নেতা হওয়ার যোগ্য যদি চিন্তা কারোর মধ্যে থাকে, এই ছোট্ট পয়েন্ট দিয়ে গেলাম, নবীজির সুন্নাহ কলিজার মধ্যে ঢুকান, আপনি নিশ্চিত হবেন এলাকার জনপ্রতিনিধি। এই শুধু একটা গুণ রাখেন, শুধু একটা গুণ, রাতের বেলা একা একা খুঁজে খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলে গেলাম, শুধু খুঁজে বের করেন অসহায় মানুষটা কে আছে, ওই মানুষটারে 5 কেজি চাউল দিয়ে আসেন, আপনারা জীবনে ভুলবেন না। একদিন মোটরসাইকেলের পেছনে করে অসহায় একটা রোগীকে মেডিকেল ভর্তি করায় দিয়েছেন, জীবনে ভুলবে না আপনাকে, লাগবে না আপনার কোটি টাকা খরচ করার। ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একা ছদ্মবেশে বের হতেন, তো বের হয়েছেন তেমনি ভাবে বের হয়েছেন। একবার রাত্রিবেলা সিরিয়ায় গিয়েছেন, মদিনার থেকে সিরিয়া বহু কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে সিরিয়ায় গিয়েছেন। সিরিয়া হযরত ওমরের সফর সঙ্গী হিসেবে গিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নবীজির 2 সাহাবী, অর্থাৎ নবীজির 2 জামাতা, নবীজির 2 জামাতাও গিয়েছেন হযরত ওমরের সাথে। হযরত ওমর রাত্রিবেলা একা একা বের হইছেন এলাকার খবর নেবেন এই জন্য, কোথায় সিরিয়া কোথায় মদিনা, বের হইছেন খুঁজতে। তো তাকায় দেখতেছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা, বাড়ির সামনে চাঁদের আলোর নিচে বিষণ্ণ মন নিয়ে দরজার সামনে বসা, চেহারায় খুব পেরেশানির ছাপ মনে হচ্ছে। হযরত ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব নিয়েছে। মহিলার সালামের জবাব নিলে হযরত ওমর বলে, মা কেমন আছেন? মহিলা উত্তর দেয়, যেই যুগের রাষ্ট্রপ্রধান ওমর, সেই দেশে ভালো থাকি কেমনে? মহিলারা অভিশাপে ওস্তাদ। কথা বলেন। 5 বছর সংসারে বাজার কোনোদিন অভাব করেন নাই, একদিন শুধু একটু পাউডার কম আনছেন, শেষ। জীবনে পাই নাই তোমার সংসারে শান্তি। এই 5 বছরের সব শেষ ওই একবারই, এক পাউডারে। কি বিয়ে তোরা কথা কয় না? অভিশাপ দিতে আর বড় উস্তাদ। তোরা কবি করতে বিয়েই তো করস নাই বেটা। আল্লাহ। তো হযরত ওমরকে মহিলা এই কথা বললে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরেশান হয়ে গেছেন। কি বলে মহিলা? মহিলার দিকে তাকায় বলে, মা আপনি চিনেন ওমরকে? আপনি দেখছেন কোনোদিন ওমরকে? মহিলা বলে, কোনোদিন দেখি নাই, দেখতেও চাই না, আল্লাহ যেন কোনোদিন ওরে আমার সামনে না আনে। হযরত ওমর কই? সামনে। হযরত ওমর এবার নিজের পরিচয় গোপন করে, এই শুনেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নিজের পরিচয় গোপন করে এবার মহিলাকে বলছে, মা কেন ক্ষিপ্ত আপনি ওমরের উপরে? কি হয়েছে আপনার? বলে, কি হয় নাই বলো? আজকে ওমর শাসন ক্ষমতায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরের মধ্যে ওমরের রাষ্ট্রীয় কোনো একটা সুবিধা আমি পাই নাই। আমার কোনোদিন ওমর খবর নিতে আসে নাই। কি করে সে নবীর সাহাবী হয়? কি করে সে খলিফাতুল মুসলিমিন হয়? আমি একজন বৃদ্ধা মহিলা, কাজ করেও খাইতে পারি না, অসহায় আমি, বৃদ্ধা হয়ে গেছি, একটা সরকারি ভাতা দেয়নি আমাকে, সরকারি কোনো সুবিধাও পাই নাই। এখন মহিলা বলতেছে, দেখো
আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, অর্ধ পৃথিবী তার আঙ্গুলের ইশারায় চলে। কিয়ামতের ময়দানে ওমরের কোনো ক্ষমতা থাকবে না। ঠিক সেদিন আমি মহিলাও যা থাকবো, ওমরও তা থাকবে। আমি ওমরের হাত ধইরা আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। কত বড় কথা বলে ফেলছে। অথচ ওমর কে? আল্লাহু আকবার, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত দ্বিতীয় নম্বর সাহাবী। চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জান্নাতি দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর। আরে আপনি তো 2 রাকাত নামাজ পড়ে মনে করছেন বিশাল জান্নাতি হয়ে গেছেন। আর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজির গোপন মুনাফিকদের লিস্টে ছিল। হযরত ওমর বারবার গিয়ে হাত ধরে কত, ভাই একটু লিস্টটা চেক করে দেখো না আমার নামটা আসেনি ওর মধ্যে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে আসছেন, আমার নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? নবীর কাছে থাকতে দিলের যে হালাত থাকে, নবীর কাছ থেকে বের হয়ে গেলে দিলের ওই হালাত থাকে না, আমার দিলের হালাত পরিবর্তন হয়ে যায়, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওমর কয়, তাহলে এই সূত্র তো আমিও মুনাফিক। দুজন দৌড়াইতে আবু বকরের বাড়ি গেছে, নাফাকা হানজালা, নাফাকা ওমর, ওমরও মুনাফিক হয়ে গেছে, হানজালাও মুনাফিক হয়ে গেছে। আবু বকর কয়, এই হালাত হলে তো আমিও মুনাফিক। বুঝেননি? হাসার জন্য কইতেছি না, কথাগুলো দিলের কান দিয়া বুঝেন। নবীজির কাছে আসছে, মুনাফিক হয়ে গেছি আমরা হুজুর। বলে কেন? আপনি থাকা অবস্থায় দিলের যে হালাত থাকে, আপনার এখান থেকে বের হয়ে গেলে দিলের ওই হালাত হয় না। নবী আলাইহিস সালাম কয়, আরে যদি দিলের হালাত আমার কাছে আর আমার থেকে দূরে সরে যাওয়ার পরে একই হতো, তাহলে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে সালাম করতো। সুবহানাল্লাহ। এটা থাকবে না। দেখেন এখানে দিলের যে হালাত, মাহফিল শেষ হওয়ার পরে এই হালাত থাকবে না। এই জন্যই বেশি বেশি মাহফিল, এই জন্য বেশি বেশি জুমার বয়ান।